আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাণী সম্পদ অধিদপ্তরের এই যে ৪৮৩ পদের এই নিয়োগ সার্কুলারের আবেদনের সময় কিন্তু এখনো রয়েছে। এই আবেদনটা কিন্তু জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদনটা করা যাবে। তো বিশাল বড় নিয়োগ সার্কুলার। তো যারা আবেদনটা করতে চান বা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানতে চান, আবেদনের পদ্ধতি, কত টাকা ফি জমা দিতে হবে, বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনি এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই বিশাল বড় নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কেননা বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে পাবেন। পাশাপাশি আমার ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি, এটার লিঙ্ক আমি ফেসবুক পেজের লিঙ্ক যেটা আছে সেটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আপনি সার্কুলারের পিডিএফগুলো সহ বিস্তারিত সকল কিছু আপনি সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে এটাতে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। আশা করি আমরা এই বেসিক বিষয়গুলো জানলাম। এখন আমরা দেখব এখানে কিন্তু পদের নাম একটাই শুধু রয়েছে। শুধুমাত্র একটা নামই আছে, সেটা হচ্ছে ভিএফএ। এটা যদি হচ্ছে আমি এটা হচ্ছে আপনার যদি নামটা বলি, সেটা হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিএফএ, পূর্ণ নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের নাম। আচ্ছা, এখানে আপনার 14 গ্রেডের বেতন 2015 অনুযায়ী বেতন যেটা 10,200 থেকে 24,680 টাকা। এই পদে নিয়োগ দেওয়া হবে 483 জন, মানে মোটামুটি কিন্তু পদের সংখ্যা অনেক। 483 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে। এখন আমরা দেখব এখান থেকে যে বিষয়গুলো, সেটা হচ্ছে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ আপনার এইচএসসি, এসএসসি না কিন্তু এইচএসসি যদি আপনার সায়েন্স হয়, আপনি কিন্তু তবেই আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই অংশটা কিন্তু আলাদা, এটা হচ্ছে আপনার একেবারেই আলাদা। এটা কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনার মেইন বিষয় হচ্ছে এই অংশটা বুঝতে হবে। এখানে কি বলা আছে? 1 নম্বরে বলা আছে বিজ্ঞান বিভাগ হইতে আপনার এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এই যে এইচএসসি সমমান যে কোনো জায়গা থেকে আপনি যদি উত্তীর্ণ হন তবে আবেদন করতে পারবেন। যেমন এখানে বলা আছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হইতে যদি আপনি পাস করে থাকেন আবেদন করতে পারবেন, বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এই এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন যাদের আছে তারা আবেদন করতে পারবে। এইটা আলাদা। এটা হচ্ছে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যে আবেদন করবেন, আপনার যে পরীক্ষা হবে, অর্থাৎ প্রতিটা অধিদপ্তরের মন্ত্রণালয়ের আপনার যে নিয়োগ প্রক্রিয়া হয়, নিয়োগ যে হয়, সেই নিয়োগের কিন্তু একটা নীতিমালা আছে, একটা কিন্তু বিধিমালা আছে। চাইলেই তো আপনার একটা নিল না পরীক্ষা, তাই না? একটা কিন্তু নির্দিষ্ট একটা সিস্টেম আছে, ওয়ে আছে। তো সেই সিস্টেম এবং ওয়ে, সেই বিধিমালা নীতিমালার নামটাই হচ্ছে তফসিল 2। 2023 অনুযায়ী একটা তফসিল আছে 2 অনুযায়ী, সেই অনুযায়ী আপনার পরীক্ষাটা হবে। এটা কিন্তু আপনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন না। আশা করি আমরা এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। সো এই আবেদনটা কিন্তু 31/1/2026, অর্থাৎ 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত আপনারা করতে পারবেন। বিকেল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এখন বলবো আমরা আবেদনের বয়স, যেটা 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর বেসিক্যালি আপনারা যারা আবেদন করবেন, যাদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার রয়েছে, সো তারা কিন্তু আবেদন করতে dls.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, আবেদন করবেন। dls.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো। 31 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য যদি নিজেরা আবেদন করেন, সেক্ষেত্রে ফটোশপ দিয়ে 300 বাই 300 পিক্সেলের একটা ছবিকে আপনারা ক্রপ করে কেটে নেবেন এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষরকে আপনারা ক্রপ করে কেটে নেবেন। এগুলো আপনারা আগেই করে নেবেন। তারপরে আপনারা ওই যে যেটা বললাম dls.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা আপনারা করা শুরু করবেন। তো আবেদনটা করবেন, ফর্ম পূরণ করে আপনারা ছবি স্বাক্ষর দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনারা একটা ইউজার আইডি পাবেন। ওই ইউজার দিয়ে আপনাকে কিন্তু
পেমেন্ট ফিটা সম্পূর্ণ করতে হবে। কিভাবে ফি জমা দিবেন এটাও বলে দেওয়া আছে এখানে। তো আমি আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফি জমা দিবেন। তো আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন। কত টাকা রিচার্জ করবেন এটা আগে বলে দিই এখানে। তো এখানে ফি জমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 14 গ্রেড। তো 12, 13, 14, 15, 16 গ্রেডের যেটা সরকারি ফি 112 টাকা। তো অনেকে 112 টাকা রিচার্জ করে ফি জমা দিতে পারে না। তো অনেকেই কমেন্ট করে থাকে। তো দেখেন 112 টাকা কিন্তু রিচার্জ করা যাবে না। রিচার্জ করতে হবে মিনিমাম 120 টাকা। কেননা 2টা এসএমএস দিয়ে আপনাকে কিন্তু ফি জমা দিতে হয়। ওই 2টা এসএমএস কিন্তু এই 112 টাকার বাইরে, অর্থাৎ 120 টাকা লাগবে আপনার। 2টা এসএমএস 6 টাকা কেটে নেয়। তো 120 টাকা রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন? টেলিটক সিমে রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনারা মেসেজ বক্সে আসবেন। আসার পরে লিখবেন ডিএলএস, দেওয়ার পর একটা স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডিটা লিখবেন। লেখার পরে আপনারা অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে ইউজার আইডিটা লিখবেন। লেখার পরে আপনারা 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, সো এই নাম্বারে সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দিলে কিন্তু একটা পিন নাম্বার পাবেন আপনারা কিছুক্ষণের মধ্যেই। সো পিন নাম্বারটা দিয়ে আপনাদেরকে এক কাজ করতে হবে। আবার আপনারা ডিএলএস লিখবেন। লেখার পরে একটা স্পেস দিয়ে একটা ইয়েস লিখবেন। এটা ক্যাপিটাল লিখতে পারেন আপনারা। লেখার পরে ওই যে ফার্স্ট এসএমএস থেকে একটা পিন নাম্বার পাবেন আপনি, এই যে এই পিন নাম্বারটা লিখবেন এখানে। পিন নাম্বারটা দিয়ে আবার আপনারা সেন্ড করতে হবে। সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। তো এই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটার সঙ্গে সঙ্গে টাকাটা কেটে নিবে এবং সাকসেসফুলি হয়ে যাবে। তো সাকসেসফুল হলে এরকম একটা আপনাকে এসএমএস দিয়ে দিবে আপনার ফোনে। তো তাহলে কিন্তু বুঝবেন যে আপনার এই আবেদনটা সম্পূর্ণ হয়েছে। সো অনেক বড় একটা সার্কুলার, যারা আবেদন করতে চান, যারা এই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। 31 জানুয়ারি পর্যন্ত সময় আছে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনেছেন। যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম ভিডিও সম্পর্কে আপনি আরও বিস্তারিত বা আপনি এরকম সার্কুলারগুলো সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।